हाई फ्रेंड আমি আজ আপনাদেরকে একটা স্ট্রেকচার শিট কিভাবে ব্যবহার করতে হয় চকলেট গার্নিশিং বানানোর জন্য তো সেইটাই করে দেখাবো। দেখুন একটা স্ট্রেকচার শিটের প্যাকেটের মধ্যে 5টা এভাবে শিট থাকে, বিভিন্ন ডিজাইনের থাকে আর ডিজাইনগুলো খুবই সুন্দর দেখতে। আমরা এর মধ্যে চকলেট দিয়ে খুব সুন্দরভাবে একটা চকলেট গার্নিশিংয়ের জন্য চকলেট মোল্ড বানাতে পারি। দেখুন খুব সুন্দরভাবে আমি করে নেব, আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব। আমি হোয়াইট চকলেটের সাথে একটু পিঙ্ক চকলেট মিশিয়ে নিয়েছি। হোয়াইট চকলেটকে আমি প্রথমে মেল্ট করে নিয়েছিলাম, ডবল বয়েলারের মাধ্যমে আমি মেল্ট করে নিয়ে তারপর আমি পিঙ্ক কালার মিশিয়ে আমি একটা স্ট্রেকচার শিট বেছে নিয়েছি, যে ডিজাইনটা আমার ভালো লেগেছে। তারপর আমি আস্তে করে ঢেলে দিয়েছি রুম টেম্পারেচারে আসার পর চকলেটটা। তারপর ধীরে ধীরে একটা স্ক্র্যাপার দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি। সেটা দিয়ে হচ্ছিল না ভালোভাবে, তাই আমি চামচ দিয়ে কণাগুলোতে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কণের মধ্যেও ভালোভাবে কর্নারগুলোতেও ছড়িয়ে দিয়েছি। তারপর একটু শুকনো হয়ে যেতে আমি রুম টেম্পারেচারেই রেখেছিলাম সিটটাকে। তারপর স্ক্র্যাপার দিয়ে ধীরে ধীরে এটাকে চকলেটগুলোকে সরিয়ে নিতে হবে, যেগুলো অতিরিক্ত চকলেট এক্সট্রা চকলেট সেগুলোকে তুলে নিতে হবে। আর ওই চকলেটগুলো যদি না তুলে নেই তাহলে একটা সুন্দর ডিজাইন আসবে না। যে আমরা যে চকলেট গার্নিশিংটা বানাবো টপারটা, তার মধ্যে সুন্দর একটা ডিজাইন আসবে, সেটা আসবে না যদি আমরা ওই এক্সট্রা চকলেটগুলো ভালোভাবে না তুলে নিই। তো এটা ধীরে ধীরে করতে হবে, কারণ ওই চকলেট যে স্ট্রেকচার শিটের মধ্যে চকলেটগুলো আছে ভেতরে, সেগুলো যাতে কোনোভাবেই না উঠে চলে আসতে পারে। তারপর আমি আবার 50 থেকে 70 গ্রামের মতন চকলেট নিয়েছি, মেল্ট করে নিয়েছি ভালোভাবে। তারপর ওটা রুম টেম্পারেচারে আসার পর আমি ঢেলে দিলাম। স্ট্রেকচার শিটের মধ্যে কখনোই কোনোভাবেই গরম চকলেট দেবেন না, মেল্ট করার সাথে সাথেই একটু ঠান্ডা হলে রুম টেম্পারেচারে আসার পর ওটাকে দেবেন, নাহলে নিচের চকলেটগুলো উঠে চলে এলে গরম চকলেট দিলে উঠে চলে আসবে আর তখন টপারটা দেখতে খারাপ লাগবে। দেখুন খুব সুন্দরভাবে প্যালেট নাইফের মাধ্যমে আমি ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে কাজটা ধীরে ধীরে করতে হবে, কোনোভাবেই যেন নিচের চকলেটগুলো উঠে না আসে, তাহলে একটা পারফেক্ট ডিজাইন আসবে না। আর এটা ছড়িয়ে দেওয়ার পর রুম টেম্পারেচারে 15 মিনিটের মতন রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর যখন চকলেটটা একটু সেট হয়ে যাবে, হাতের মধ্যে যখন লাগবে না, তখন আমরা এটাকে কেটে নেব। যে যেমন শেপ চাইবো তেমনভাবে কাটলেই হবে। আমি স্কোয়ারভাবে কেটেছি, একটা ছুরির সাহায্যে এটা কেটে নিতে হবে। নিয়ে ফ্রিজের মধ্যে 4 থেকে 5 মিনিট সেট করে নিলেই খুব সুন্দর চকলেট টপার বানানো হয়ে যাবে একটা স্ট্রেকচার শিটের মাধ্যমে। দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এসে গেছে। এগুলো কেক গার্নিশিংয়ের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় জিনিস। আপনি কেকের ধারগুলোতেও এগুলো দিয়ে গার্নিশিং করতে পারেন। খুব সুন্দরভাবে একটা গার্নিশিং তৈরি হয়ে গেছে চকলেটের। এভাবে আপনারাও চেষ্টা করবেন, নিশ্চয়ই পারবেন বন্ধুরা।